সালামুন আলাইকুম। রসুল আমাদেরকে যে বিধান দিয়েছে এর বাইরে কথা বলা ঠিক নয়। এই কোরআন রসুল প্রচার করেছে। এই কোরআন রাসূলের কথার মাধ্যমে নাজিল হয়েছে। রসুল খাবার খেয়েছেন, হাটে বাজারে গিয়েছেন, তিনি সংসার পরিচালনা করেছেন, কাজকর্মে ব্যস্ত রয়েছেন। এই সমস্ত করতে গিয়ে তিনি অনেক কথাই বলেছেন, অনেক কিছুই করেছেন। কি করেছেন, কি বলেছেন, কিভাবে চলেছেন, কি খেয়েছেন, কি তার পছন্দ, কি তার অপছন্দ, এই সমস্ত বিষয়াদিগুলি আবিষ্কার করা, তৈরি করা, রচনা করা, এগুলি আল্লাহ প্রদত্ত বিধান বিরোধী। আল্লাহ যে বিধান নাজিল করেছেন, শুধু এই বিধান মেনে চলাই আমাদের কাজ। আমাদের কাজ এটা নয় যে রসুল হাটে গিয়েছেন, হাটে গিয়ে তিনি কি করেছেন, এগুলি যদি আমরা তালাশ করতে যাই তাহলে আমাদের কাল্পনিক এবং ধারণাভিত্তিক, অনুমান ভিত্তিক তা করতে হবে। আর সেগুলি হবে আল্লাহর বিধানের জন্য খুবই ক্ষতিকারক। আর সেগুলি আল্লাহ প্রদত্ত বিধানকে হেয় প্রতিপন্ন করে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেয়। যেগুলি আমাদের মধ্যে এখন চলছে বর্তমানে, সেগুলি হচ্ছে যেমন কোরআন, আল্লাহর প্রদত্ত বিধান। এই বিধান রসুলকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন, যাকে তিনি রসুল হিসেবে মনোনীত করেছেন, তার কাছে, তার মাধ্যমে এই বিধান তিনি আমাদের প্রতি নাজিল করেছেন। সেজন্যে তিনি হয়েছেন রসুল। আর রসুল হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ সন্তুষ্ট ভাজন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে আমরা যারা এই কোরআনের বাইরে, আল্লাহ প্রদত্ত নাজিলকৃত বিধানের বাইরে রসুলকে তালাশ করি, রসুলকে আবিষ্কার করি, কাল্পনিকভাবে ধারণাভিত্তিক অনুমান করে সেই সমস্ত বিষয়াদি রাসূলকে অপমানিত করে, রাসূলকে হেয় করে, আর রাসূলকে একটা দোষারোপ করে। তো এটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে আজকে যারা রাসূলের চরিত্র বর্ণনা করতে আসেন আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া, এই কোরআন ছাড়া রাসূলের পরিচয়, রাসূলের চরিত্র, রাসূলের কে জানা, চিনা, বোঝা যারা আবিষ্কার করেন কাল্পনিক ভিত্তিক, ধারণা ভিত্তিক, অনুমান ভিত্তিক, তারা রাসূলকে হেয় প্রতিপন্ন করছেন, রাসূলকে দোষারোপ করছেন, রাসূলকে তারা অসম্মান করছেন। অতএব কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হলে আল্লাহর প্রদত্ত বিধান থেকেই সিদ্ধান্ত নিতে হবে। খেয়াল করতে হবে, যেমন রসুল আকাশের দিকে তাকিয়েছিলেন ফয়সালার জন্য। সূরা তওবার 5 নম্বর আয়াতে পড়ে দেখবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফয়সালা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেটা বিধান হিসাবে, আল্লাহ প্রদত্ত বিধান হিসেবে মানুষের কাছে প্রকাশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনার প্রতি লক্ষ্য করছি, যখন আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি অতি শীঘ্রই
কেবলার পরিবর্তন করে দিব যা আপনি পছন্দ করবেন। এভাবেই অতএব রসুল নিজে থেকে কোনো বিধান দেন নাই, নিজে থেকে কোনো কথা রচনা করেন নাই মানুষের মেনে চলার জন্য। মানুষের বিধান মানুষ মেনে চলবে এমন বিধান তিনি নিজে থেকে রচনা করেন নাই। যদি করতেন তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতেন সূরা হাক্কার 44-45 নম্বর আয়াত অনুসারে। লক্ষ্য রাখবেন, রসুলের বিধান আমাদের প্রতি নাজিল হয়েছে রসুলের মাধ্যমে। রসুল যা করেছেন সেটি, রাসূল যে বিধান দিয়েছেন সেটি হচ্ছে এই কোরআন। এই কোরআনের বাইরের বিধানগুলি রাসূলের জন্য সম্মানজনক নয়, অসম্মানিক বয়ে নিয়ে আসে। রসুল সতর্কই করেছেন। আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেন, তিনিও তা বলতেন না। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। এভাবেই আপনারা লক্ষ্য করবেন যে রসুল যা করেছে, যা বলেছে, যা তিনি প্রকাশ করেছেন সেগুলি কোরআনে উল্লেখ হয়েছে, যেগুলি আমাদের জন্য বিধান হিসাবে চালু আছে, আল্লাহ প্রদত্ত বিধান। যে বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে রেখেছেন, যারা মেনে চলবে এই বিধান তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।